হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকবে। আর এই রকম হাড় কাঁপানো ঠান্ডা এনজয় করছো না এইটাকে মনে হচ্ছে সাজা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ঠান্ডা ভীষণ প্রিয়, তবে সেটা 12 মাস থাকলেও আমার বেশি ভালো লাগে, কিন্তু এই রকম হাড় কাঁপানো ঠান্ডাটা মনে হচ্ছে যেন আমিও নিতে পারছি না। আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল আমিও বেরিয়েছিলাম বাবার সাথে একটু কাজে। আমার একটু কাজ ছিল আর বাবা যাবে বাজার। আর সকালে কুয়াশাটা দেখছো, সামনের রাস্তাটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন কটা বাজছে জানো? এখন বাজছে 8:10। তাতেই দেখো অবস্থা। আর এখন অনেকজন মর্নিং ওয়াক করে ফিরছে। কি করবে বলো? যাদের মর্নিং ওয়াক করার অভ্যেস তাদের তো রাস্তায় বেরোতেই হবে, কিন্তু বেশি ঠান্ডাতে তো বেরোতে পারছে না, রাস্তায় তো দেখতে পাচ্ছে না, যাবে কি করে? আর এই কুয়াশাতে গাড়ি চালানো বা রাস্তাঘাটে বেরোনোটাও কিন্তু মারাত্মক রিস্ক। তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওতে, সামনের রাস্তাটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না। যতটুকু করে এগোবো তারপরে ক্লিয়ার হবে, তারপরে আমরা কুয়াশার ভেতর ঢুকে ঢুকে যাওয়া আর কি। কি মারাত্মক অবস্থা সত্যি। এই ঠান্ডাতে যাদেরকে সকালবেলা উঠতে হয়, বাইরে যেতে হয়, কাজ করতে হয়, তাদের যে কতটা কষ্ট সেটা একমাত্র তারাই জানে। আর আমরা যারা মেয়েরা ঘরের কাজ করি তাদেরও কিন্তু কম কষ্ট নয়। এই ঠান্ডাতে ঠান্ডা জল ধরে কাজ করা সত্যি মারাত্মক কষ্ট। আচ্ছা, একটা জিনিস দেখবে, মাঝে মাঝেই অনেকে বলে মেয়েদের বিয়ে বাড়ি গেলে ঠান্ডা লাগে না। বিয়ে বাড়িতে গেলে মেয়েদের দেখবে একটা ফিনফিনে পাতলা শাড়ি পরে স্টাইল করছে, তখন আর ঠান্ডা লাগে না, আর এমনি সময় জুবুথুবু করে। আচ্ছা, সেই মেয়েটাই যখন ঘরের কাজ করে, এই ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাজে, ঘর মোছে, তখন কি তাদের ঠান্ডা লাগে না? তখন তো কেউ বলে না। এইটাই তো, দেখেছো তো কত পার্শিয়ালিটি হয়, সে জায়গায় জায়গায় হতে থাকে। তো যাই হোক, এখনও বাজারে কিন্তু লোকজন তেমন আসেনি। আর যখন আজকে অনেক দিন পর বাজারে আসলাম, তখন তোমাদেরকে আজকে একটু বাজারটাও ঘুরিয়ে দেখাবো এই ঠান্ডাতে বাজারের লোকজনের অবস্থা কী। তো যাই হোক, ওই দিকে তো একটা দোকান বন্ধ, দোকান বলতে কি এটিএম বন্ধ ছিল, তো এই এটিএমটা আশা করি খোলা থাকবে। আর এখানে দেখি ক্যাশ পেয়েও যাব। ভালো আছে দিদি ভাই। এই ঠান্ডা হ্যাঁ, আমি গাড়ি ট্রেনে নিয়েছি আদান বিশাল। ব্রোকলি কত গো? না, 25 টাকায় দাও। 25 টাকা দেবে, 10 টাকা পিসে বিক্রি হচ্ছে, নেবো না। খাজা নিয়ে যাই। খাজা কত করে গো ভাই? একদম দিদি, এটা 25 টাকা স্যার, এটা 30 টাকা। 25 টাকা শ। ওই 30 টাকা শটা দাও তো, 200। এইটার মধ্যে পার্থক্য কী আছে? এটা এটা চিনি আর একটু গুঁড়ো। ওটা চিনিরটাই দাও, 200। দুশো এইটুকু হবে না, কাকাল ও 200 হচ্ছে। বাজার থেকে ফিরে এসে চটপট স্নান করে পুজোটা সেরে নিলাম। সকালের জল খাবারটা খেয়ে অফিস চলে যাব। আর আজকে দুপুরে তো বাড়িতে খেতে আসবো, কারণ রান্না হবে না, এখনও বাবা বাজার থেকে আসেনি। আর আজকে ঠাকুরকে খাজা ভোগ দিয়েছি, খাজা নিয়ে আসলাম না কিনে। আমার মা খাজা খেতে ভীষণ ভালোবাসে, আর আমার এখন একটু একটু ভালো লাগে, তো ঠাকুরকে ভোগে দিলাম, আর বাকিটা থাকলো। এখন বাজছে 1:40। আমি এখনই বাড়ি আসলাম,
খাবার খেতে, কারণ সকালে রান্নাবান্না হয়েছিল না। আমি সকালবেলা শুধু ঘুগনি মুড়ি খেয়ে চলে গিয়েছি। তো সকালবেলা এত তাড়াহুড়ো ছিল যে তখন তোমাদের দেখানোও হয়নি ঘুগনিটা আজকে মা রান্না করেছিল অনেক দিন পরে। তো এইখানে এখন সবাই বসে আছে, রোদ পোয়াচ্ছে। মোবাইলটা বন্ধ কর। তুই সোয়েটার পরিস নি কেন? ঝিমি এখানে রোদ পোয়াচ্ছে। ঝিমি বিড়াল তাড়াতে গেছিল? কত দূর গেছিল? এত দূর গেছিল বিড়াল তাড়াতে? তাই ঝিমি নদু পোয়াচ্ছে নদু ভাতু খেয়েছো মাংস কিনে যাবো। আয় উঠে আয়, তুই উঠায় চলে আয়, চেয়ারটা ওখানে ভরে দে। সূর্য সব সবজি এটা কে? তুমি খেজুর গুড় দিয়ে ভাত খেয়েছো? আজকে দুপুরে কী কী রান্না বান্না হয়েছে চট করে তোমাদের দেখিয়ে দিই। আমাদের রান্নাঘরের বাল্বটা না আবার কেটে গেছে, তার জন্য অন্ধকারে একটু অসুবিধা হচ্ছে। যাক, বাল্বটা ঠিক হয়ে গেলে তখন আর অসুবিধা নাই। তো আজকে ছিল শাক, তার সঙ্গে ছিল 1 বাটি স্যালাড, আর ছিল আজকে প্রধান আকর্ষণ, ইস বাবা কুকারটার কি অবস্থা, মাজতে গেলে ভীষণ কষ্ট হবে। আজকে হয়েছিল খাসির মাংস। উফ, তার কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো। আমার বোন রান্না করেছিল। আর কালারটা দেখেছো তো, খেতেও কিন্তু দারুণ হবে। উফ, দুর্দান্ত। আমি তো ওয়েট করতে পারছিলাম না, ভাবছিলাম চটপট থালিটা সাজিয়ে ভিডিও বানিয়ে নিই আর চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই দেখো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। আজকে আবার রাত্রে আমার আর মেয়ের ফিল্ম দেখতে যাওয়ার কথা আছে, জানো? খুলেছে এই দেখ গোটা হল ফাঁকা, এখন শুধু আমরা আছি আর পিছনে দুজন আসছে, এখনো কেউ আসেনি। 7:45 শো টাইম। আমাদের কফি টফি নিয়ে আমরা চলে এসেছি। আজকে যে আমি পুরো এই পপকর্নটা খেয়ে নিচ্ছি, চিপস তোমার কাছে দিয়ে দাও। কেন বললাম এটা আমার। এটা তোর কফি ছিল? জানো না নাকি? আমি কি করে জানবো? আমি তো খেয়ে নিলাম। কোথায় গেছো রেখেছো তুমি এটা? ওইটা এই চালু হয়ে গেছে। बनाना सीमेंट का काम नहीं है, भरोसे का काम है। ফিল্মটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ। আমার এই ফিল্মটা দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে যবে থেকে এটা ট্রেলার দেখেছিলাম, হনুমান মুভি। তোমরাও দেখো অবশ্যই, খুব ভালো। আমি, মেয়ে আর ভাই গিয়েছিলাম। তো আমরা ফিল্মটা এনজয় করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।